ভাইরে, আর্জেন্টিনার ফ্যানদের ইজ্জতের মাইরে বাপ পাকিস্তান করে দিছে বাংলাদেশের সর্বকালের সেরা সুদর্শন পুরুষ। পৃথিবীতে মঙ্গল গ্রহ থেকে আমদানি করা এই অদ্ভুত এলিয়েনটার নাম অ্যাডলফ খান। উনাকে দেখে কিংবা উনার কথা শুনে কারও বুঝার উপায় নেই উনি আসলে মহিলা আক্তার পুরুষ নাকি পুরুষ আক্তার মহিলা। উনাকে যখন প্রশ্ন করা হয় আপনি কোন দলের সাপোর্টার, তখন এই এলিয়েন মুখে কেজি খানেক মেকআপ নিয়ে উত্তর দেন, আমি আর্জেন্টিনার সাপোর্টার। কেন রে বইন, তোমার কোন কারণে আর্জেন্টিনা সাপোর্ট করতে হবে? তুমি ফুটবল খেলার কি বুঝো? তুমি খেলবা কুতকুত, তুমি খেলবা লুডু, তা না করে তুমি কোন কারণে ফুটবল নিয়ে জ্ঞান দাও? এমনিতেই ব্রাজিল ফ্যানরা আর্জেন্টিনার ফ্যানদের দেখলে আপা বলে করে, থ্রি পিস বলে হেনস্থা করে। আর দিন শেষে বইন তুমি কিনা সেই আগুনে ঘি ঢাললা। 2022 বিশ্বকাপ জিতার পর আর্জেন্টিনা ফ্যানরা নিজেদের মানুষ না, সিংহ মনে করত। আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে ওরা সিংহের মতো বুক ফুলিয়ে চলাচল করত। পাড়ার দোকান থেকে শুরু করে চায়ের স্টল, অফিসের ক্যান্টিন থেকে শুরু করে ফেসবুকের কমেন্ট সেকশন, সব জায়গাতে ছিল তাদের দাপট। কেউ কিছু বললেই সঙ্গে সঙ্গে 3টা বিশ্বকাপ, মেসি ট্রফি আর ব্রাজিলের পুরনো দুঃখ কষ্টের হিসাব খুলে বসত। আর এখন তো মনে হচ্ছে ওরা আর্জেন্টিনার জার্সি পরে বাসা থেকে বের হতে পারবে না, কারণ বের হলে ব্রাজিল ফ্যানরা বলবে, এই দেখ দেখ লিঙ্গ ছাড়া সিংহ যাচ্ছে। অবশ্য আফা বলে খেপালেও আর্জেন্টিনা ভক্তরা জার্সি তো পড়তে পারবে। মাগার এই বিশ্বকাপে মনে হচ্ছে ব্রাজিল ফ্যানরা ব্রাজিলের জার্সি গায়ে দিতে পারবে না। মানে ব্রাজিলের নতুন ব্ল্যাক এডিশন বা কালো রঙের জার্সি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। খাঁটি বাংলায় যাকে বলে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। অনেকের দাবি এই জার্সির জটিল ডিজাইন ও আকৃতির সাথে প্রাচীন পৌরাণিক বাল দেবতা বা শয়তানের কাল্পনিক রূপের অদ্ভুত মিল রয়েছে। এখানেই শেষ নয়, কেউ কেউ এই জার্সির সূক্ষ্ম নকশাকে ইতিহাসের কুখ্যাত শয়তানের বাইবেল খ্যাত কোডেস গিগাস বইয়ের জটিল ও রহস্যময় ইলাস্ট্রেশনের সাথে তুলনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক একজন এক এক রকম বিশ্লেষণ দিচ্ছে। কেউ ছবির উপর ছবি বসিয়ে গবেষণা করছে, কেউ ভিডিও বানিয়ে রহস্য উন্মোচনের চেষ্টা করছে, আবার কেউ কমেন্টে বসে বিশ্বমানের গোয়েন্দার দায়িত্ব পালন করছে। সত্যিই কি এটি কেবলই একটি আধুনিক ডিজাইন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? সেটা হয়তো আরো পরে জানা যাবে। তবে আমাদের দেশে ফুটবল বিশ্বকাপ যত ঘনিয়ে আসে, কিছু মানুষের গবেষণার মাত্রাও তত বৃদ্ধি পায়। ফুটবল নিয়ে আলোচনা করতে করতে তারা এমন সব তথ্য আবিষ্কার করে যা শুনলে কদমজোড়া কান্দে উঠে যাবে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, ফুটবল বিশ্বকাপ আসলেই আমাদের দেশে কিছু মানুষ নানা রকম কথা বলে। আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের জার্সি পরে মৃত্যুবরণ করলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। যে বাসার ছাদে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা থাকবে সে বাসায় রহমতের ফেরেশতা আসবে না। ইহুদি খ্রিস্টানদের খেলাধুলা সাপোর্ট করা মানে তাদের ধর্মকে সাপোর্ট করা। এইগুলো শোনার পর কনফিউজ হয়ে যায়। সারা বছর এইগুলো নিয়ে কোনো আলোচনা হয় না, যখন বিশ্বকাপ আসে তখনই এইগুলো নিয়ে আলোচনা হয়। যে বান্দা হিসু করার পর পানি নেয় না, সেও ফেসবুকে এইসব বিষয়ে ফতোয়া দেয়। সবকিছুর মধ্যে ধর্মটাকে ঢুকিয়ে জগা খিচুড়ি বানিয়ে ফেলে। এইসব দেখে মাঝে মধ্যে মনে হয় সমাজ ছেড়ে জঙ্গলে গিয়ে বসে থাকি। অন্তত জঙ্গলের বানরগুলো ফেসবুকে এসে ফুটবল, ধর্ম, শয়তান, জার্সি আর রহমতের ফেরেশতা নিয়ে একসাথে গবেষণা করবে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ফুটবল একটা খেলা, সেটাকে ঘিরে আনন্দ উৎসবও একটা সামাজিক ব্যাপার। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা যে কোনো আলোচনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে গিয়ে আর কেউ কিছু বুঝে উঠতে পারে না। ফুটবল থেকে ধর্ম, ধর্ম থেকে রাজনীতি, রাজনীতি থেকে ষড়যন্ত্র, সবকিছু এক হাঁড়িতে ঢুকিয়ে এমন খিচুড়ি রান্না করে যে শেষ পর্যন্ত কেউ আর মূল বিষয়টাই মনে রাখতে পারে না।